হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের চ্যানেলের কাস্টম মিরর সেটআপ করবেন। কারণ কাস্টম মিরর খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনাদের ভিউয়ার যারা আছে তারা খুব সহজেই আপনার চ্যানেল খুঁজে পাবে এবং আপনাদের চ্যানেল দ্বারা খুব সহজেই আপনাদের যারা অডিয়েন্স আছে তারা আপনার সার্চ করলে খুব সহজে পেয়ে যাবে। এবং এই কাস্টম মিরর চ্যানেল আপনি সেট আপ করার জন্য কিছু অথরিটি আছে, কিছু নিয়ম কানুন আছে যে কোন সময় আপনারা চ্যানেলে কাস্টম মিরর ইউজ করতে পারবেন এবং কাস্টম মিরর সেট আপ করার নিয়মগুলো কি, প্রিভিয়াসে কি কি থাকতে হবে সেগুলো কিন্তু আজকে আমি সবগুলো এখন দেখাবো স্টেপ বাই স্টেপ। তো চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই এবং আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে কিভাবে আপনারা সেট আপ করবেন। লেটস গেট স্টার্টেড। অলরেডি আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে চলে আসার পর আমি একটা ব্রাউজার ওপেন করি। ব্রাউজার ওপেন করার পর আমি আমার ইউটিউব চ্যানেল চলে যাচ্ছি। প্রথমত ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে চলে যাওয়ার পর এখান থেকে আমি আসলাম আমাদের যে ইউটিউবের চ্যানেল, এই চ্যানেলে আমি এখানে ক্লিক করলাম, লোগোতে ক্লিক করলাম। লোগোতে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে এখানে ইউটিউব স্টুডিও, এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম। এখানে ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে আপনার আসতে হবে এই পাশ থেকে দেখেন লেফট সাইডের যে অপশনগুলো আছে, এখান থেকে আপনার কাস্টমাইজেশন আসবে। এই কাস্টমাইজেশনে ক্লিক করতে হবে এখানে। আমি এখানে ক্লিক করলাম কাস্টমাইজেশনে। কাস্টমাইজেশনে ক্লিক করার পর দেখেন এখানে আছে কি লেআউট, তারপর কি ব্র্যান্ডিং, তারপর কি আমরা আসলাম বেসিকে আসলাম। বেসিকে ক্লিক করার পর এখান থেকে একটু নিচে আসতে হবে, হোল্ড ডাউন করে। এখানে আসার পর দেখেন এখানে লেখা আছে চ্যানেল ইউআরএল। চ্যানেল ইউআরএল এর নিচে দেখেন এখানে আছে সেভ এ কাস্টমার ইউআরএল। তো এখানে আপনি ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে। তা আমি আপনাদের বলে দিই যে আপনারা কখন কাস্টম ইউআরএল আপনারা সেট আপ করতে পারবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদের। আমি গুগল থেকে দেখাচ্ছি। আমি আমার যেমন কি কি রিকোয়ারমেন্ট লাগবে তাহলে আপনি কাস্টম ইউআরএল আপনি সেট করতে পারবেন। দেখেন এখানে লেখা আছে যে কাস্টম ইউআরএল এলিজিবিলিটি। তো এখানে বলতেছে হ্যাভ 100 অর মোর সাবস্ক্রাইব, আপনার 100 সাবস্ক্রাইব থাকতে হবে আপনার চ্যানেলে এবং বি অ্যাট লিস্ট 30 ডেজ ওল্ড, আপনার চ্যানেলটি অবশ্যই বড় জন্য এক মাস হয়ে থাকে। তারপর হচ্ছে কি হ্যাভ অ্যান আপলোডেড প্রোফাইল পিকচার, আপনার অবশ্যই প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। তারপর হ্যাভ অ্যান আপলোডেড ব্যানার ইমেজ, আপনাকে একটা ব্যানারও আপনাকে আপলোড করতে হবে। যখন আপনার এই চারটা যখন অপশন আপনার চ্যানেলে ফুলফিল হবে তখনই শুধু আপনি এখানে কাস্টম ইউআরএল আপনি অ্যাড করতে পারবেন, এছাড়া আপনি কাস্টম ইউআরএল অ্যাড করতে পারবেন না। আমি এখানে দেখালাম যে কি কি অপশনগুলো লাগবে। তারপর আমরা আমাদের আবার চলে যাচ্ছি আমাদের চ্যানেলে। এখান থেকে আসার পর দেখেন এখানে যে কাস্টম ইউআরএল, এখানে আসলাম। এখন দেখেন এখানে ক্লিক করলাম, আমাদের কিন্তু একটা ইন্ডিভিজুয়াল দেখাচ্ছে এখানে। তা আমরা চাই এখানে নতুন করে করবো, তাহলে এখানে ক্লিক করবো, ফাঁকা যে বক্সটা আছে এখানে ক্লিক করবো বৃত্ততে। এখানে ক্লিক করার পর দেখেন এখন আপনি চান youtube.com/c সজল ভাই। এখন এখানে আপনি কি দেবেন, আপনি এখানে অফিসিয়াল দিতে পারেন, আপনি এখানে যা কিছু মন চান দিতে পারেন আপনি। এখন আপনি কি দেবেন, অফিসিয়াল ও FFICIAL অফিসিয়াল, অফিসিয়াল যে সজল ভাই অফিসিয়াল, সজল ভাই FFICIAL অফিসিয়াল। দেখেন এখানে একটা ব্লু একটা বৃত্ত আসছে। এখন আপনি যদি এখানে পাবলিশ করেন তাহলে আপনার কাস্টম ইউআরএলটা সেট আপ হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে এখন আমি সেট আপ করলাম কি যে youtube.com/c/সজল ভাই অফিসিয়াল। ঠিক আছে, অফিসিয়াল। তারপর আমি এখান থেকে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর আমি এখানে কনফার্ম করলাম। কনফার্ম করার পর দেখেন এটা আমার সেট আপ হয়ে গেছে। এখন দেখেন আপনি যদি সার্চ বাটনে এখন আপনি এটা লিখে সার্চ দেন, দেখবেন আপনার এটা চলে আসছে। দেখেন আমি যদি এখানে লিখি যে youtube.com স্ল্যাশ দিয়ে তারপর যদি লিখি সজল SJAL সজল ভাই DAI সজল ভাই অফিসিয়াল ও FFICIAL অফিসিয়াল, সজল ভাই অফিসিয়াল লিখে যদি সার্চ করে দেখেন আমার চ্যানেলটা চলে আসবে। এটা দেখেন আমি এখানে সার্চ করলাম, সরি এখানে মনে ভুল হয়েছে, সজল দেখেন আমাদের এখানে ভুল হয়েছে, ইউটিউব যে TUB ইউটিউব
youtube.com/সজল ভাই অফিসিয়াল। এখন যদি ক্লিক করে দেখেন আমার চ্যানেলে চলে আসবে। দেখেন আমার চ্যানেলে কিন্তু চলে আসছে অলরেডি, দেখছেন। এভাবে আপনারা যদি কাস্টম ইউআরএল সেটআপ করেন, দেখেন আপনি শুধু আপনার যে নামটা দিয়ে সেভ করছেন সেই নামটা দিয়ে সার্চ করলে youtube.com/সজল ভাই অফিসিয়াল লিখে সার্চ করছি, আমার এখানে চলে আসছে। আমি আপনাদের আবার দেখাচ্ছি, দেখেন এখানে সাপোজ আর একটা ব্রাউজার নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এসে আমি যে youtube.com youtube.com/সজল ভাই অফিসিয়াল। দেখেন এখন কি সজল ভাই অফিসিয়াল লিখে সার্চ। দেখেন এটা আমি আবার সার্চ দিচ্ছি, দেখেন এটা আমি আবার সার্চ দিই ব্রাউজার নিয়ে। দেখেন দেখেন যে youtube.com/sajal vai অফিসিয়াল OFFICIAL অফিসিয়াল লিখে সার্চ করি। দেখেন আমার চ্যানেল চলে আসছে, কিন্তু আমার চ্যানেল কিন্তু চলে আসছে। আপনি যদি চান যে এই কাস্টম ইউআরএলটাকে আপনি সেট আপ করবেন, আপনি যদি চান যে আবার এটাকে রিমুভ করবেন, সেটা কিভাবে করবেন? আপনি যদি চান যে এই কাস্টম ইউআরএলটা আপনি সেট আপ করছেন, এখন চান যে এটা পরিবর্তন করবেন কিভাবে, আপনি এটা করতে পারেন। আপনি এখানে ডিলিটে ক্লিক করতে পারেন। ডিলিটে ক্লিক করার পর এখান থেকে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখেন এখানে লেখা আছে কি এই যে অ্যাবাউট ইউটিউব কাস্টম ইউআরএল, তারপর লিঙ্ক ইন ইন্ট্রোডাকশন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে রিমুভ, এই রিমুভে ক্লিক করলে কিন্তু আপনার এটা আবার ডিলিট হয়ে যাবে। তারপর আপনি আবার এখানে রিমুভ করতে পারবেন। এটা হচ্ছে যে কাস্টম ইউআরএল রিমুভ করার সিস্টেম। তো বন্ধুরা আমি আপনাদের দেখালাম যে কিভাবে আপনারা আপনাদের কাস্টম ইউআরএল সেটআপ করবেন। আপনি যদি ইউআরএল সেটআপ করেন তাহলে আপনাদের যে অডিয়েন্স গুলো এবং মানুষকে যে আপনি দেবেন আপনার চ্যানেলটা খুব সহজ দিতে পারবেন। আপনি শুধু বারবার আপনার লিঙ্কটা দিতে হবে সেটা না। এখন যদি আপনি কাস্টম ইউআরএল সেটআপ করেন তাহলে আপনি ইচ্ছা মতো নাম সেটআপ করে সেখানে আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন এবং আপনার অডিয়েন্সটা খুব সহজেই আপনাকে খুঁজে পাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ সবাই।